প্রিয় ছাত্রছাত্রীরা, মোবাইল স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। আমি দীপায়ন বর্মন আবারও তোমাদের জন্য মাধ্যমিকের গণিত নিয়ে হাজির হয়েছি। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকে আমরা তারপর থেকে শুরু করব। তো সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমাদের যেটুকু অংশ হয়েছে তারপর আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে বিবৃতি থেকে দ্বিঘাত সমীকরণ নির্ণয়। অর্থাৎ একটি বিবৃতি দেয়া থাকবে, সেই বিবৃতিটিকে কি করে আমরা একটা দ্বিঘাত সমীকরণে রূপদান করব। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে তোমাদের কাছে তুলে ধরছি। এখানে দেওয়া রয়েছে একটা বিবৃতি, 30কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপরটির বর্গের সমান হয়। তো এই বিবৃতিটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণে রূপদান করব। সেটা কি করে আমরা করব? তো দেখো, এখানে আমাকে একটা চলরাশি নিয়ে আসতে হবে। তাহলে 30কে আমরা দুটো অংশে ভাগ করলাম। সেই ভাগ করার পর একটা অংশকে আমরা একটা চলরাশি ধরে নিচ্ছি, আর একটা অংশ আমরা পেয়ে যাব। 30 থেকে সেই চলরাশিটিকে বাদ দিলে সেই অংশটা পড়ে থাকবে। তাহলে ধরি প্রথম অংশটি x। এবার সুতরাং দ্বিতীয় বা অপর অংশটি হচ্ছে কত হবে? 30 মাইনাস এক্স। তাহলে এই দুটি চলরাশির এখানে এই দুটি অংশ কিভাবে আমাদের এখানে বিভক্ত করতে বলেছে, যে একটি অংশ অপরটির বর্গের সমান হয়। অর্থাৎ এটাকে আমরা দুভাবে করতে পারি। তো প্রথম ক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রথম ক্ষেত্রে কিভাবে করতে পারি? দেখো, প্রথম অংশটি যদি দ্বিতীয় অংশটির বর্গের সমান হয়, অর্থাৎ প্রথম অংশ যদি দ্বিতীয় অংশের বর্গের সমান হয়, তাহলে এটা হলে কি করতে হবে? এখানে হচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রথম অংশটি x ইকুয়াল টু 30 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা আরো সরলীকরণ করি তাহলে কি হবে? এটাকে আমরা সূত্রে ভেঙে দেব। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হিসেবে আমরা সমস্ত রাশিগুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে এই এক্সটাকে যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে এটা কি মাইনাস এক্স হিসেবে এদিকে চলে আসবে। তাহলে সেটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 61 এক্স প্লাস 900 ইকুয়াল টু 0। তাহলে দেখো, এই যে বিবৃতিটিকে আমরা এইভাবে প্রকাশ করতে পারলাম। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণের রূপে এলো। এবার আমরা এটাকে আরো একটা ভাবে করতে পারি, সেটা আমরা এখানে করছি। যে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? প্রথম ক্ষেত্রে আমরা যেটা লিখেছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে তার উল্টোটা লিখব। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি যে দ্বিতীয় অংশ প্রথম অংশের বর্গের সমান। এবার দ্বিতীয় অংশ অর্থাৎ কি? 30 মাইনাস এক্স, এটা কত না প্রথম অংশ এক্স এর বর্গের সমান। এবার সমস্ত রাশিগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার
প্লাস এক্স প্লাস মাইনাস 30 ইকুয়াল টু 0। অর্থাৎ আমি বাম দিকের গুলোকে ডান দিকে নিয়ে গেলাম এবং সমগ্রটাকে আমি বাম দিকে লিখে ডান দিকে 0 করে দিলাম। তাহলে দেখো আমরা এখানে পেয়ে যাচ্ছি দুটো দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দুভাবেই তোমরা করতে পারো। এরপরে আমরা আরেকটি বিবৃতি নিয়েছি, এই বিবৃতিটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণে রূপদান করব। তো এখানে বিবৃতিটা পড়ে দেখি আমরা, যে ক ও খ দুটি শহর, এই শহর দুটি মধ্যে দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার। ওকে, এবার ক থেকে একটি গাড়ি ক থেকে সমবেগে খ শহরে গেল। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 10 কিমি বেশি হতো তাহলে 2 ঘন্টা সময় কম লাগতো। এবার একটা জিনিস দেখো, এখানে গাড়িটির গতিবেগ কিছু দেওয়া নেই, অর্থাৎ আমরা গাড়িটির গতিবেগটাকে একটা চলরাশি হিসাবে ধরে নিতে পারি। তাহলে ধরে নিচ্ছি যে ধরি গাড়িটির গতিবেগ একটা চলরাশি দিয়ে আমরা লিখে নিচ্ছি যে এক্স, অজানা রাশি, কিমি পার ঘন্টা। এইবার এই দেখো ক ও খ শহরে এখানে যদি কোনো একটা গাড়ির গতিবেগ হয় এক্স কিমি পার ঘন্টা, তাহলে এটা সময় কত লাগবে? আমরা একটা সূত্র জানি যে গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, তাই না? তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, যে সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। তো এই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করব। তাহলে গাড়িটির সময় কত নেবে এই দূরত্ব অতিক্রম করতে? সুতরাং সময় নেবে দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা। এবার বলে দেওয়া আছে যদি গাড়িটির গতিবেগ 10 কিমি বেশি হতো, অর্থাৎ যদি গতিবেগ বেশি হতো তবে গতিবেগ কি হতো? গতিবেগ হয়ে যেত এক্স প্লাস 10। তাহলে সময় লাগতো কত? সেক্ষেত্রে সময় লাগতো আমাদের দূরত্ব বাই গতিবেগ। এইবার কি বলেছে, যে 2 ঘন্টা সময় কম লাগতো, অর্থাৎ এই সময়টা 2 ঘন্টা কম হতো। তাহলে এখানে আমাদের প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে প্রথম সময়টা থেকে দ্বিতীয় সময়টা 2 ঘন্টা কম, অর্থাৎ প্রথম সময় 240 বাই এক্স, এটার থেকে 2 ঘন্টা আমি যদি কমিয়ে দিই তাহলে আমি দ্বিতীয় সময়টা পেয়ে যাব, অর্থাৎ 240 বাই এক্স প্লাস 10। এবার এটাকে আমরা সরলীকরণ করে একটা দ্বিঘাত সমীকরণে রূপদান করব। অর্থাৎ এটা করতে পারবো আমরা 240 মাইনাস 2x বাই এক্স। এবার এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে এখানে কি হবে? 240x মাইনাস 2x স্কোয়ার
প্লাস 2400 মাইনাস 20x, এটা হয়ে যাচ্ছে 240x। এবার এই 240x আর এই 240xকে আমরা কেটে দিতে পারি। তাহলে যেটা পড়ে থাকছে বাঁদিকে আমাদের পড়ে থাকছে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 20x প্লাস 2400 ইকুয়াল টু ডান দিকে পড়ে থাকছে 0। এবার এটাকে যদি আমরা এই মাইনাসটাকে আমরা তুলে দিতে পারি, মাইনাস দিয়ে যদি আমরা মাইনাসটাকে কমন নিই তাহলে কি থাকছে 2x স্কোয়ার প্লাস 20x মাইনাস 2400 ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। অর্থাৎ এই বিবৃতিটিকে আমরা এভাবে একটা দ্বিঘাত সমীকরণে রূপদান করতে পারলাম। এরপরে আমরা চলে যাচ্ছি সেটা কি, যে বীজ, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজ। তো বীজটা কি? বীজ হচ্ছে চলরাশির যে মানগুলির জন্য একটি দ্বিঘাত সমীকরণ সিদ্ধ হয়। এবার এই সিদ্ধ কথাটার অর্থ কি? আমরা একটা দ্বিঘাত সমীকরণ জানি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা আদর্শ রূপে দ্বিঘাত সমীকরণ। এইবার x এর একটা কোনো মানের জন্য যদি এই যে ডান দিকের অংশটা, এই অংশটা যদি 0 হয়ে যায় তাহলে কি হচ্ছে, বাম দিকের এই অংশটা যে 0 হয়ে যায় তাহলে বাম দিক ইকুয়াল টু ডান দিক মিলে যাচ্ছে। তো এই যে মিলে যাওয়াটা, এটাকে আমরা বলি সিদ্ধ হয়ে যায়। তাহলে সমীকরণ সিদ্ধ হওয়া অর্থাৎ যে মানের জন্য একটা পক্ষের সঙ্গে অপর পক্ষটার সমতা বিধান হচ্ছে। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণে একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে একটা চলরাশি তার একটা বা দুটো বা তিনটে যা মান হয়, এবার কটা মানের জন্য এই সমীকরণটা 0 আসবে, এই যে সমীকরণটা সিদ্ধ হবে সেটা দেখে নিই। দেখতে পাচ্ছি এখানে দ্বিঘাত সমীকরণে দুটি বীজ হয়, অর্থাৎ দুটো মান আছে, দুটো মান পাবো আমরা, যে দুটি মান এর জন্য এই দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হবে, যে কোনো দ্বিঘাত সমীকরণ সিদ্ধ হবে। তো এখানে একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নিই, যে একটা উদাহরণ দেওয়া আছে, এই যে দ্বিঘাত সমীকরণটি এর কি কি মানের জন্য, এক্স এর কোন কোন মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হবে। তো দেখো এটাকে আমরা করছি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা উৎপাদকে ভাঙার চেষ্টা করি। তো উৎপাদকে ভাঙতে গেলে আমরা মিডিল টার্ম করব, মিডিল টার্ম ফ্যাক্টর যেটাকে আমরা জানি। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স, তাহলে হয়ে গেল 2x আর এখানে মাইনাস 3। অর্থাৎ প্রথম দুটো থেকে আমরা x যদি কমন নিই তাহলে x প্লাস 3 পড়ে থাকছে, পরের দুটো থেকে আমরা যদি -1 কমন নিই তাহলে x প্লাস 3 পড়ে থাকছে। এইবার দুটো অংশ থেকেই আমরা x প্লাস 3, এই দুটো টার্ম থেকে এবার x প্লাস 3 যদি আমরা কমন নিই তাহলে প্রথম টার্মের থাকছে x, পরের টার্মে থাকছে -1। তাহলে দেখো দুটো অংশ গুণন অবস্থায় রয়েছে। এই যে গুণন অবস্থায় রয়েছে এটা হলো উৎপাদক, তাহলে উৎপাদকে ভেঙে দিলাম। এবার এই যে দুটো গুণন অবস্থা যার মান 0, তাহলে এরা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে 0 হতে পারে, তার জন্য গোটা রাশিটার মান 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখব, হয় যে এই অংশটা অর্থাৎ x প্লাস 3 এটা ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু -3। অথবা আমরা কি লিখতে পারি, অথবা লিখতে পারি যে x মাইনাস 1 এই যে উৎপাদকটা আছে এই উৎপাদকটার মান 0, বা এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে দেখো এই যে সমীকরণ, দ্বিঘাত সমীকরণটি, এর দুটি মান পাওয়া গেল, দুটি x এর মানের জন্য আমাদের 0 হয়ে যাবে। তো
তাহলে এই দুটো মানের জন্য যখন এক্স এই দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হচ্ছে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হচ্ছে, তাহলে এদেরকে আমরা বীজ বলবো। তাহলে এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় কি হলো? বীজদ্বয় হচ্ছে -3 এবং 1। এরপরে আমরা আরেকটা উদাহরণের সহজে দেখতে পারি। আচ্ছা, এখানে দেখো, এই যে বীজের মান বেরিয়ে এলো, এরা কি? একটা হচ্ছে ঋণাত্মক রাশি, একটা ধনাত্মক রাশি, অর্থাৎ যে কোনো ইন্টিজার হতে পারে। আবার আরেকটা উদাহরণ যদি আমরা দেখে নিই, যে x² প্লাস 4 মাইনাস √3 x মাইনাস 4√3 ইকুয়াল টু 0। এই একটা দ্বিঘাত সমীকরণ। এর বীজদ্বয় কি হবে আমরা নির্ণয় করার চেষ্টা করি। এটাকে আমরা কি লিখতে পারবো? x²। এবার এটাকে আমরা যদি ভেঙে দিই, মানে 4 মাইনাস √3টাকে, তাহলে এখানে হবে 4x আর এখানে যাবে -√3x। এখানে পড়ে থাকছে -4√3 ইকুয়াল টু 0। এবার আমরা কমন নেওয়ার চেষ্টা করি প্রথম দুটো থেকে, পাবো x প্লাস 4, পরের দুটো থেকে -3 যদি আমি কমন নিই পাবো x প্লাস 4। অর্থাৎ আমাদের দুটো উৎপাদক এলো। এই বাম দিকের এই যে রাশিমালাটি রয়েছে তার দুটো উৎপাদক কি আসছে? x প্লাস 4 কমন নিলাম, এখান থেকে থাকছে x মাইনাস √3। তাহলে এই দুটো গুণন 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হয় x প্লাস 4 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু -4, নতুবা x মাইনাস 3 এই অংশটা, এই উৎপাদকটা 0 হতে পারে। অর্থাৎ এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 3। তাহলে দেখো, এই সমীকরণটির এখানে তাহলে বীজ কি হচ্ছে? বীজদ্বয় হচ্ছে বীজদ্বয় -4 এবং √3। আচ্ছা, এখানে -4 এই অংশটা হচ্ছে একটি, আমরা এটাকে p/q আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ এটাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। আর এই অংশটা, এই যে বীজটা এলো, এটা অমূলদ। কেন? কারণ এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি না। তাহলে বীজদ্বয় কিন্তু মূলদ এবং অমূলদ দুই হতে পারে। তো এই জিনিসটা আমরা পরবর্তীতে আরো শিখবো, যে বীজ কি রকম হতে পারে, কিভাবে হতে পারে। সেগুলো যখন আমরা দ্বিঘাত সমীকরণে বীজ নির্ণয় করার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো যখন শিখব, তখন আমরা এটা শিখতে পারবো। তো এখানে আমরা বীজ বের করা জানলাম, অর্থাৎ বীজ দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষকে সমান করে দেয়। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ যাচাই, এটা থেকে আমরা কি জান, এই জিনিসটা কি বোঝাচ্ছে আমাদেরকে? এটা বোঝাচ্ছে যে, বা এই জিনিসটাকে আমরা কিভাবে করব, যখন একটা বীজ যাচাই করতে দেবে সেটা কিভাবে করব। অর্থাৎ প্রদত্ত বীজের মান সমীকরণে বসিয়ে সমীকরণটি সিদ্ধ হচ্ছে কিনা যাচাই করা। এখানে প্রদত্ত কথাটির অর্থ হলো যেটা দেয়া রয়েছে, অর্থাৎ যে মানটা দেয়া রয়েছে সেটাকে আমরা যদি সমীকরণের বাম দিকে বসিয়ে দেখি যে বাম দিকটা 0 হয়ে যাচ্ছে, তাহলে সমীকরণটি সিদ্ধ হচ্ছে। অর্থাৎ সেটাকে আমাকে করতে হবে। এবার যদি সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ বাম দিক ডান দিক হয়ে যায়, তাহলে প্রদত্ত মানটি সমীকরণটির একটি বীজ, আর না হলে নয়। তাহলে এখানে
আমরা বীজ যাচাই এভাবে করব। তো এখানে একটা উদাহরণ দেয়া রয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু শূন্য। এই যে একটা সমীকরণ দেওয়া রয়েছে, দ্বিঘাত সমীকরণ, এবং তার বীজদ্বয়ও দেওয়া রয়েছে, যে একটা বীজ মাইনাস রুট থ্রি, একটা বীজ টু রুট থ্রি। এবার এই দুটো বীজ কি এই সমীকরণটির বীজ, সেটা আমরা কীভাবে যাচাই করব? তাহলে যাচাই করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাম দিককে আমাদের শূন্য মেলাতে হবে, যেহেতু ডান দিকে শূন্য রয়েছে। তাহলে এবার বাম দিকে আমরা বসিয়ে দিই রুট থ্রির মানটা, এই যে প্রথম যে বীজটি দেওয়া রয়েছে সেই মানটা বসিয়ে দিই। তাহলে এখানে প্রথম বাম দিকে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স। এবার এটা কি হচ্ছে, এখানে যদি রুট থ্রি আমরা বসিয়ে দিই তাহলে কি হবে, রুট থ্রি মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি, আর এখানে আমি মাইনাস রুট থ্রি বসাচ্ছি এক্স এর মান, এর সঙ্গে মাইনাস সিক্স। এবার এটাকে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে থ্রি, এখানে পাচ্ছি আমরা প্লাস থ্রি, মাইনাস মাইনাস প্লাস থ্রি মাইনাস সিক্স, অর্থাৎ হয়ে গেল শূন্য। তাহলে বাম দিক যখন শূন্য হয়ে গেল, অর্থাৎ ডান দিক হয়ে গেল, তাহলে এখানে আমরা বলতে পারি সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তাহলে সমীকরণটি সিদ্ধ হলো, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস রুট থ্রি সমীকরণটির একটা বীজ। একটি বীজ। এবার আমরা দ্বিতীয় সমীকরণটিকে যাচাই করব, দ্বিতীয় বীজটিকে যাচাই করব, অর্থাৎ টু রুট থ্রি। তাহলে এখানে আবার বাম দিকে আমরা বসিয়ে দেব। বাম দিকে কি রয়েছে, মাইনাস, একবারে আমরা বসিয়ে দিচ্ছি মাইনাস, আচ্ছা এখানে রয়েছে টু রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু টু রুট থ্রি মাইনাস সিক্স। এটাকে আমরা সরল করলে কি পাচ্ছি, যে তিন, এটা চার, অর্থাৎ 12 হয়ে যাচ্ছে এখানে। আর এখানে হচ্ছে ছয়, তিন, তিন দুগুণ ছয়, অর্থাৎ মাইনাস সিক্স, আর এদিকে পাচ্ছি আমরা সিক্স, মাইনাস সিক্স। তাহলে এখানে শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ ডান দিক মিলে গেল। তাহলে অবশ্যই এই দুটি প্রদত্ত মানই এই সমীকরণটির বীজ, এটা আমরা প্রমাণ করতে পারলাম, এবার সিদ্ধ। তাহলে এভাবেই আমরা একটা দ্বিঘাত সমীকরণের বীজ যাচাই করতে পারি। এখানে আরেকটি দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে এবং তাদের বীজ দেওয়া রয়েছে। এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণটি একটি আদর্শ রূপে দেয়া নেই। তাহলে যাই থাকুক, আমরা এখানে এটাকে বীজ যাচাই করব। কিভাবে করব, সেই একই রকম ভাবে বাম দিক, প্রথম বীজটা বাম দিকে বসিয়ে দিই, যে 5/6 অর্থাৎ 5/6, তাহলে 5/6 প্লাস 1/5/6 ইকুয়াল টু কি হচ্ছে, 5/6 প্লাস 6/5, তাহলে 5/6 30, এখান থেকে থাকলো 5, 5×5 25 প্লাস 36, অর্থাৎ 1, 3 দুগুণ 5, 6, 61/30। তাহলে এটা কি 13/6 এর সমান হলো? তাহলে বাম দিক নট ইকুয়াল টু ডান দিক, ডান দিকের সঙ্গে মিলল না। তাহলে প্রথম এই মানটি এই সমীকরণের বীজ নয়। এবার দ্বিতীয় বীজ,
দ্বিতীয় বীজ না লিখে আমরা লিখবো এখানে দ্বিতীয় মান যাচাই, অর্থাৎ প্রথম মানটা হয়ে গেল। দ্বিতীয় মান যাচাইয়ের ক্ষেত্রে আমরা বাম দিকে মানটি বসিয়ে দেব। বাম দিকে কি লিখব? 4/3 প্লাস 1/4/3, এটাকে 4/3 প্লাস 3/4, তাহলে এখান থেকে পাচ্ছি 12, 16 প্লাস 9, তাহলে হয়ে যাচ্ছে 25/12। তাহলে এটাও কিন্তু আমাদের বীজ হচ্ছে না, এটাও নট ইকুয়াল টু ডান দিক। তাহলে এই দুটি প্রদত্ত মানই আমাদের কিন্তু এই সমীকরণটির বীজ নয়। তাহলে এইভাবে আমরা পরীক্ষায় বিশেষত এমসিকিউ অর্থাৎ বহু উত্তর ভিত্তিক যে শর্ট কোশ্চেনগুলো থাকবে সেখানে কিন্তু আমাদের এরকম করে দিয়ে দেওয়া থাকবে যে একটা সমীকরণ এবং এর মধ্যে কোনটি এই সমীকরণটির বীজ বা কোনটি এই সমীকরণটির বীজ নয়, এভাবে কোশ্চেন আসতে পারে, সেভাবে আমাকে যাচাই করতে হবে। এর পরবর্তীতে আমরা প্রদত্ত বীজের সাপেক্ষে অজানা রাশির মান নির্ণয় জানব। তো আজকে আমাদের এটুকুই থাক। আমরা এর পরের ক্লাসে আমরা এই প্রদত্ত বীজের সাপেক্ষে অজানা রাশির মান কি করে নির্ণয় করতে হয় সেগুলো আমরা জানব এবং জানব দ্বিঘাত সমীকরণের সমাধান কি করে করতে হবে, কি কি পদ্ধতিতে সেই সমাধান করতে হবে। তো তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের বন্ধুদেরকে জানাও। তোমরা যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার